দর্শক বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন ভগবান আমাদের কেন এই ধরাধামে এই পৃথিবীতে পাঠিয়েছে? চলুন তাহলে একটা গল্পের মাধ্যম দিয়ে সেটা বলা যাক। শুরু করি গল্পটি। অনন্ত আকাশের ওপারে এক পবিত্র জগতে এক আত্মা বসবাস করত। সে ছিল পরিপূর্ণ শান্তিতে। ভগবানের খুব কাছের ছিলেন তিনি। কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই, শুধু আনন্দ আর প্রেম আর ভালোবাসায় ভরা ছিল। একদিন সেই আত্মা ভগবানকে বললেন, প্রভু প্রভু আমি কি পৃথিবীতে যেতে পারি? আমি মানুষের মতো জীবন চাই। আমি ভালোবাসা, কষ্ট, আনন্দ, চোখের জল সব অনুভব করতে চাই প্রভু। ভগবান মৃদু হেসে বললেন, তুমি যেতে পারো, কিন্তু মনে রেখো, তুমি যখন পৃথিবীতে যাবে তখন কিন্তু তুমি আমাকে ভুলে যাবে। তোমার আমার কথা মনে থাকবে না। সেই দুনিয়ায় নিজেকেই খুঁজে নিতে হবে। আমি থাকবো, কিন্তু দেখতে পাবে না, শুধু অনুভব করতেই পারবে। আত্মা বলল, আমি প্রস্তুত প্রভু। আমি শিখতে চাই, অনুভব করতে চাই, ভালোবাসা চাই। তাই আত্মা কি করলো? মনুষ্য রূপে পৃথিবীতে জন্ম নিল। এক শিশু রূপে, ছোট্ট হাত, নিষ্পাপ চোখ। কিন্তু ধীরে ধীরে সে ভুলে যায় সে কে, কোথা থেকে এসেছে। সে বড় হয়, জীবন তাকে শিক্ষা দেয়। কেউ আঘাত করে, কেউ ভালোবাসে। একদিন অনেক কষ্টে সে হাঁটছিল। চারপাশে অন্ধকার, হতাশা, কেউ পাশে নেই। সে চিৎকার করে বলল, প্রভু প্রভু, হে ভগবান, তুমি কোথায়? তুমি কি আমায় ভুলে গেছো? তখন তার হৃদয়ে গভীর থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসলো, আমি সব সময় তোর সাথে আছি, তুই শুধু ভুলে গেছিস। আমি তোর চোখের জলে আছি, তোর মায়ের হাসির মধ্যে আছি। তুই যখন কাউকে ভালোবাসিস তখনও আমি তোর ভেতরেই থাকি। সে আত্মা হঠাৎ বুঝে গেল ভগবান কখনোই তাকে ছাড়েনি, শুধু সে ভুলে গেছে। জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি মুহূর্তে তিনি পাশেই ছিলেন, অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য। সে অনুভব করে বুঝতে পারলো ভগবান আমার আশেপাশেই আছে, ভগবান আমার সাথেই আছে। কিন্তু ওই যে ভগবান বলেছিলেন যে তুমি যদি জগতে জন্ম নিস তাহলে তুই কিন্তু আমায় ভুলে যাবি, তখন তোকে নিজে নিজেই সব কিছু করতে হবে। তা সেই আত্মা সবই ভুলে গেছে। এখন সে অনুভবের মাধ্যমে বুঝতে পারে সে একা নয়, তার সাথে তার ভগবান আছে। শেষে আত্মা বলল, ধন্যবাদ প্রভু আমাকে পাঠানোর জন্য। এখন আমি জানি তুমি ভালোবাসা, তুমি আলো, আর আমি তোমারই অংশ। তাহলে আমরা এই গল্প থেকে কি বুঝতে পারলাম? এই গল্প থেকে বুঝতে পারি আমরা সবাই এক একটি আত্মা। এই পৃথিবীতে পাঠানো হয়েছে শেখার জন্য, ভালোবাসার জন্য, একে অপরকে বোঝার জন্য। ভগবান সব সময় পাশে থাকেন, শুধু একটু বিশ্বাস আর অনুভব এর মাধ্যমে। তারা শুধু অনুভব চায় যে ভগবান আমাদের সাথেই সবসময় থাকে। হরে কৃষ্ণ। কেমন লাগলো বলবেন প্রভু। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আপনারা যদি আমাকে লাইক ও কমেন্ট করেন তাহলে আমি আরও ধার্মিক কোনো গল্প নিয়ে হাজির হতে পারি। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি আবার গীতা পাঠ করব ভিডিওর মাধ্যমে, প্লিজ পাশে থাকবেন।